প্রায় ২০ বছর পর বাংলাদেশ ও ইরানের মধ্যে সংসদীয় প্রধান পর্যায়ের সরাসরি বৈঠক নিয়ে দেশের কূটনৈতিক অঙ্গনে বেশ সাড়া পড়েছে। পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে ইরানের বিশেষ বন্ধুত্বের বার্তাও আলোচনায় আছে। বাংলাদেশের সাথে ইরানের কৌশলগত সম্পর্ক উন্নয়নের এক সুগভীর বার্তা আছে সম্প্রতি হওয়া বাংলাদেশের স্পিকারের ইরান সফরে। বিশেষ করে বাংলাদেশের প্রতিনিধি দল প্রয়াত আলী খামেনির কফিনের সামনে দাঁড়ানোর সময় ইরানের তরফ থেকে পাঠ করা হয় পবিত্র কুরআনে সূরা আহজাবের ২৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহর সাথে অঙ্গীকারের সত্যনিষ্ঠ মুমিনদের কথা বলা হয়েছে। আলী খামেনির জানাজায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের জন্য পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত পাঠ করা হয়, যার ভিন্ন ভিন্ন তাৎপর্য আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর বাংলাদেশের জন্য সেখানে বন্ধুত্বপূর্ণ আহ্বান রয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আনুষ্ঠানিক আমন্ত্রণে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তেহরানে এই বিশেষ সফর করেছেন। গত ৩ জুলাই গালিবাফের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হয়, যেখানে বাংলাদেশের স্পিকার আলী খামেনি হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানান এবং ইরানের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। বৈঠকের শেষে তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আহ্বান জানান। তার এই আহ্বানকে এখন পর্যন্ত এই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে স্পষ্ট ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ ও ইরান উভয় দেশের রয়েছে শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক সম্পর্ক। বিশেষ করে ইরানের ভাষা একসময় বাংলাদেশের অফিস আদালতের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করা হতো। বাস্তবেও এই সম্পর্কের একটি বড় প্রতীকী রূপ আছে। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নের জন্য ইরান ২০১০ সালে প্রস্তাব দিয়েছিল, যা তেহরান টাইমস সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু গত ২ দশকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও আঞ্চলিক সমীকরণের কারণে দুই দেশের সম্পর্ক কার্যত স্থগিত ছিল। ফেব্রুয়ারির মার্কিন ইসরায়েলি হামলার সময় বাংলাদেশের জোরালো নিন্দা না জানানোয় দেশের ভেতরে সমালোচনা হয়েছিল। এদিকে ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপনের জন্য বাংলাদেশের সামনে আছে পাকিস্তান ও ভারতের উদাহরণ। পাকিস্তান বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে এবং ইরানের সাথে যুগপৎ ভালো সম্পর্ক রেখে চলেছে। এমনকি ভারতও ইরানের সাথে নিবিড় সম্পর্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও উষ্ণ সম্পর্ক রেখেছে। বাংলাদেশকে যেহেতু তেল আমদানি করতে হয়, তাই ইরানের তেল হতে পারে বাংলাদেশের জন্য লাইফলাইন। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করলেও ইরানের সাথে বাণিজ্য করার ব্যাপারে ভারত ও পাকিস্তানের মডেল অনুসরণ করলে বেশ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের সাথে পুনরায় সম্পর্ক সাজানোর কিছু ঝুঁকিও রয়েছে। প্রথমত, উপসাগরীয় শ্রমবাজার বাংলাদেশের জন্য প্রধান ঝুঁকি। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে লাখো বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে, তাদের অনেকেই ইরানের সাথে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িত। সম্পর্ক অতিরিক্ত দৃশ্যমান হলে সেসব দেশে কূটনৈতিক অস্বস্তি তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও যুদ্ধ পরবর্তী সমঝোতায় ওয়াশিংটনের সরাসরি আপত্তির কারণ নেই, তবে ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতার ক্ষেত্রে ভবিষ্যতে বাজার সুবিধা ও নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতার জন্ম দিতে পারে, বিশেষত যদি ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা ভেস্তে যায়। তবে এসব ঝুঁকির সমাধান হিসেবেও অনেক বিশ্লেষক ভারত ও পাকিস্তানের মডেলকে সামনে আনছেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।